Hello everyone, welcome to this class. Today I'm going to talk about how to use it in sentences. It কে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হবে, আইট ইট এটাকে কিভাবে সেন্টেন্সেসে ইউজ করতে হবে আজকে আমি এই ক্লাসে ডিসকাস করব। ইট মানে হচ্ছে ইহা বা এটা। এটার মানে অনেক সিম্পল হলেও কিন্তু এর অনেক ইউজেস আছে এবং আমি রিকোয়েস্ট করব কি পুরো ভিডিও বা এন্টার ভিডিওটা দেখতে, তাতে তোমাদের ইটের ব্যবহার নিয়ে তোমাদের যে কোনো রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের ইটের সম্বন্ধে একটা কমপ্লিট লার্নিং হয়ে যাবে এবং ইট কোথায় কোথায় ইউজ হয় সমস্ত ইউজগুলো তোমরা জানতে পারবে। তো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট। ইট ইজ ইউজড অ্যাজ এ প্রোনাউন, এটাকে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়, এখানে অ্যাজ হবে। ইট ইজ ইউজড অ্যাজ এ প্রোনাউন অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট কমন ইউজ রেফারিং ব্যাক টু এ প্রিভিয়াসলি মেনশনড নাউন। তার মানে কি? এটার মানে হচ্ছে এটি ব্যবহার করা হয় যা পূর্বে উল্লেখিত একটি বিশেষ্যর দিকে নির্দেশ করে। বিশেষ্য মানে নাউন। ওকে, মানে আগে কোন একটা নাউন সেটাকে উল্লেখ করা হয়েছে, সেই নাউনটাকে দ্বিতীয়বার না বলে রেপিটেশন না করে সেই নাউনটার পরিবর্তে ইট ব্যবহার করে দেওয়া, মানে একই কথাকে বারবার না বলে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তো কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। তো অবজেক্টকে কিভাবে আমরা দ্বিতীয়বার রিপিট না করে তার পরিবর্তে ইট ব্যবহার করা যায় দেখে নাও। দ্য কার ওয়াজ রানিং আউট অফ পেট্রোল, ইট ফাইনালি স্টপড অন দ্য সাইড অফ দ্য রোড। ওকে, দ্য কার ওয়াজ রানিং আউট অফ পেট্রোল, ইট ফাইনালি স্টপড অন দ্য সাইড অফ দ্য রোড। এটার মানে কি? গাড়িটিতে পেট্রোল শেষ হয়ে যাচ্ছিল, এটি অবশেষে রাস্তার পাশে থেমে গিয়েছিল। এটি এটি মানে ইট। ওকে, এই ইট কথাটা, এই যে ইট কথাটা, এই ইট ওয়ার্ডটা রয়েছে, এই ইট ওয়ার্ডটাই হচ্ছে এখানে প্রোনাউন। এবং এটা ইটটা কার পরিবর্তে বসে? ইটটা দ্য কারের পরিবর্তে বসছে। আমি দ্বিতীয়বার কারটাকে মেনশন করলাম না, এই কারের পরিবর্তে ইট ফাইনালি স্টপড অন দ্য সাইড অফ দ্য রোড। আমি এটা বললাম না দ্য কার ফাইনালি স্টপড অন দ্য রোড, তাহলে রেপুটেশন হয়ে যাবে। তার পরিবর্তে বললাম ইট ফাইনালি স্টপড অন দ্য রোড। তো এইভাবে আমরা আরও ইউজেস দেখব। যেমন অ্যানিমেল, দ্য হর্স র্যান ফাস্ট, দ্য হর্স র্যান ফাস্ট। ইট লুকড স্ট্রং, ইট লুক স্ট্রং। তো দ্বিতীয়বার আমি হর্স লুকড স্ট্রং না বলে ইট লুকড স্ট্রং, এটার মানে কি? ঘোড়াটি দ্রুত দৌড়ালো, এটি শক্তিশালী দেখাচ্ছিল। দ্য মাঙ্কি ক্লাইম্ব দ্য ট্রি, দ্য মাঙ্কি ক্লাইম্বড দ্য ট্রি, ইট জাম্পড ডাউন। মানে বাঁদরটি গাছে উঠলো, এটি নিচে লাফ দিল। নেক্সট, ডামি সাবজেক্ট। যেখানে রিয়েল সাবজেক্ট থাকে না সেখানে ডামি সাবজেক্ট হিসেবে আমরা ইটের ব্যবহার করে থাকি। চলো দেখে নেওয়া যাক। ইট ইন্ট্রোডিউসেস এ সেন্টেন্স উইদাউট রেফারিং টু এনিথিং স্পেসিফিক, অফেন ইউজড উইথ ওয়েদার ইম্পার্সোনাল কনস্ট্রাকশনস। তার মানে হচ্ছে যে এটা ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কোনো কিছুকে স্পেসিফিক করে বলে না। সাধারণত ওয়েদার বা যে কোনো ইম্পার্সোনালস মানে কোনো স্পেসিফিক না করে কোনো কিছু কনস্ট্রাকশনস বা কোনো সেন্টেন্স বানাতে আমরা ইটকে ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওকে, ইট এটি বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, যা কোনো নির্দিষ্ট কিছুর প্রতি নির্দেশ করে না। সাধারণত আবহাওয়া বা নির্দিষ্ট কোনো কিছুর সাথে ব্যবহৃত হয়, সাধারণত আবহাওয়া বা নির্দিষ্ট কোনো কিছুর সাথে ব্যবহৃত হয়। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক ওয়েদারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। ধরো আমি বলছি বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট কি? বৃষ্টি হওয়া, তো এটা তো ভার্ব, এখানে তো সাবজেক্ট নেই। তখন আমি বলতে পারি ইট অ্যাজ এ ডামি সাবজেক্ট ইউজ করতে পারি কি ইট ইজ রেনিং হ্যাভিলি, বেটার স্টে ইনডোর্স। ইট ইজ রেনিং হ্যাভিলি, বেটার স্টে ইনডোর্স। ওকে, হ্যাঁ, রেইন ইজ ফলিং এরা বলতে পারি রেন ইজ ফলিং, বাট আমি রেনটাকেই ভার্ব করে দিলাম এবং ইটটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম এখানে। ওকে, ভারী বৃষ্টি হচ্ছে, ভেতরে থাকাই ভালো। ইম্পার্সোনাল কোনো কিছুকে বোঝাতে ইট সিমস লাইক এ গুড আইডিয়া টু কল অ্যাহেড ফর এ রিজার্ভেশন। ইট সিমস লাইক এ গুড আইডিয়া মানে কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বলছি না, বা কাউকে নির্দেশ করে বলছি না, জাস্ট জেনারেলি বলছি। কোনো জেনারেল মেসেজকে কনভে করতে আমরা ইট ব্যবহার করতে পারি। মনে হচ্ছে এটা আগেই রিজার্ভেশন করার জন্য, আর করার জন্য ফোন করা ভালো মনে হচ্ছে, মানে আগেই রিজার্ভেশন করার জন্য ফোন করা ভালো মনে হচ্ছে, মানে ফোন করলে ভালো হয়। ঠিক আছে, ইট সিমস লাইক এ গুড আইডিয়া, এটা গুড আইডিয়া বলে মনে হচ্ছে টু কল করা অ্যাহেড ফর রিজার্ভেশন, রিজার্ভেশনের আগে। ওকে, নাও ইমফাসিস দেওয়ার জন্য আমরা ইটটাকে ব্যবহার করতে পারি। ইট ক্যান বি ইউজ টু ইমফাসিস এ ফলোয়িং নাউন অর ক্লজ। যখন আমরা কোনো নাউন বা ক্লজকে ইমফাসিস করি, ইমফাসিস মানে জোর দিয়ে বলি, তখন আমরা এটাকে ইউজ করতে পারি। এটি বিশেষ্য বা বাক্যাংশকে, বাক্যাংশ মানে ফ্রেজ, বিশেষ্য মানে নাউন, জোর দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ইট ওয়াজ দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স দ্যাট গট মি থ্রু দ্য টাফ টাইম। তার মানে কি? ইট ওয়াজ দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স মানে এটি ছিল অপরিচিতদের সদয়তা, এটি ছিল অপরিচিতদের সদয়তা যা আমাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছিল।
তো এই যে এটা ছিল অপরিচিতদের সদয়তা, এই যে অপরিচিত এটা ছিল, মানে আমি এটা তো এরকম ভাবে তো বলতে পারি যে অপরিচিতদের সদয়তার জন্য আমি কঠিন সময় পার করেছিলাম, বা অপরিচিতদের সহায়তায় আমাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছিল, এভাবে বলা যেতে পারে। কিন্তু না, আমি অপরিচিতদের সহায়তা এই স্পেসিফিক এই স্পেসিফিক ফ্রেজটার উপর আমি জোর দিতে চাই। তার জন্য বললাম ইট ওয়াজ দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স। না হলে এরকম বলা যেতে পারতো যে দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স গট মি থ্রু দ্য টাফ টাইম। ডাইরেক্টলি একটা সেন্টেন্সই বলা যেতে পারতো, দুটো সেন্টেন্স ইউজ করার কোনো দরকার ছিল না। ইট ওয়াজ দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স, দেন আগেন একটা সেন্টেন্স দ্যাট গট মি থ্রু দ্য টাফ টাইম, দরকার ছিল না। আমি এরকম ভাবে বলতে পারতাম, বা এইভাবে বলতে পারি দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স গট মি থ্রু দ্য টাফ টাইম বলা যেতে পারতো। বাট আমি এরকম ভাবে বলতে চাই এটি ছিল অপরিচিতদের সহায়তা, যাদের জন্যই যেটা আমাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছিল। তো এই কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স কথাটা জোর দেওয়ার জন্য ইট ওয়াজ দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স বলা হলো। নেক্সট, শি ওয়াজ নট অ্যাংরি, সে রেগে ছিল না, ইট ওয়াজ জাস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইজ। তার মানে সে রেগে ছিল না, তার চোখে কেবল হতাশা ছিল। এই যে কেবল হতাশা ছিল, এই হতাশাটাকে জোরে দেওয়ার জন্য যে হতাশাই ছিল, ইট ওয়াজ জাস্ট डिसअपॉइंटमेंट इन हर आइज। इट वाज नॉट द मनी, ये पैसों के बारे में बात नहीं है, पैसों के बारे में बात नहीं है बॉस, ये बात है कि प्रिंसिपल की, রাইট? এ নীতির বিষয়, রাইট? এটি এটি টাকা ছিল না, এটি নীতির বিষয় ছিল। ইট ওয়াজ নট দ্য মানি, ইট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্য ম্যাটার। ওকে, নেক্সট, ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ইটকে কিভাবে নর্মালি ব্যবহার করা হয়, যে কোনো টাইম, যে কোন অ্যাকশনটা করতে কতটা টাইম লাগবে, বা কোনো জায়গায় যেতে কতটা টাইম লাগবে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইট দিয়ে বলি। যেমন ইট উইল টেক, এর ফিউচার টেন্সে বলা হয়েছে ইট উইল টেক ফিউ আওয়ার্স টু ফিনিশ দিস প্রজেক্ট, মানে এই প্রকল্পটি শেষ করতে কয়েক ঘন্টা লাগবে। যেমন আমি বলতে পারি ইট টেক্স 2 আওয়ার্স টু রিচ দেয়ার, মানে সেখানে পৌঁছাতে 2 ঘন্টা লাগে, এভাবে বলা যেতে পারে। আবার ডিস্টেন্সের ক্ষেত্রেও বলতে পারি কি ইট ওয়াজ মাইলস বিফোর উই হ্যাড টু রিচ দ্য নেক্সট গ্যাস স্টেশন। তার মানে কি ইট ওয়াজ মাইলস বিফোর, মানে আমাদের পরবর্তী গ্যাস স্টেশনে পৌঁছানোর আগে অনেক মাইল পার করতে হয়েছিল, পরবর্তী গ্যাস স্টেশনে পৌঁছানোর আগে অনেক মাইল পার করতে হয়েছিল। ওকে, তো এইভাবে আমরা টাইম এবং ডিস্টেন্সের ক্ষেত্রে, অ্যামাউন্টের ক্ষেত্রে অ্যামাউন্ট বলার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যে কোনো অ্যামাউন্ট, ইট ডাজ নট টেক টু মাচ, বাট ইট ডাজ নট টেক মাচ টু মেক মি হ্যাপি। আমাকে খুশি করতে বেশি কিছু লাগে না, আমাকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। তো এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, যেমন আমি কাউকে বলছি যে এটা আর কতক্ষণ লাগবে, বা আর কতক্ষণ লাগে। তো আর কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক, আর কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক। তো এইভাবে আমরা টাইম বলার জন্য, ডিস্টেন্স বলার জন্য, অ্যামাউন্ট বলার জন্য আমরা ইটটাকে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করতে পারি। নেক্সট, আইডেন্টিটি। যখন আমরা কোনো মানুষের আইডেন্টিটি বলি তখন আমরা ইট ব্যবহার করতে পারি। ইট ইজ ইউজড ইন আইডেন্টিফাইং ওয়ান সেলফ অর সামওয়ান এলস, স্পেশালি অ্যাট দ্য বিগিনিং অফ এ ফোন কল। ইটস মি সেরা, হাউ আর ইউ। मतलब मैं किसी से আমি কাউকে ইন্ট্রোডিউস করছি, ইটস মি, আমি কাউকে ইন্ট্রোডিউস করছি, ইটস মি সেরা, আমি নিজেকে সেরা বলছি, ইটস মি সেরা, অ্যান্ড হাউ আর ইউ। ওকে, সো আমি সেরা, কেমন আছো। ইট মাস্ট বি জন অ্যাট দ্য ডোর, ইট মাস্ট বি, জনকে ইন্ট্রোডিউস করছে, তো ইট মাস্ট বি জন অ্যাট দ্য ডোর, আই উইল গেট ইট, মানে হচ্ছে দরজায় জন হতে পারে, মানে দরজায় হয়তো জন দাঁড়িয়ে আছে, বা দরজায় জন হতে পারে, আমি নিয়ে আসছি, আই উইল গেট ইট। ওকে, সো অন ফোন, হ্যালো ইটস অ্যালেক্স স্পিকিং, হয়তো কেউ কল করলো, হ্যালো ইটস ইউসুফ স্পিকিং। তো এইভাবে বলা যেতে পারে। নাও একটা কনফিউশন হতে পারে, তাহলে ইট এবং দিসের মানে কি, ইট এবং দিসের মধ্যে পার্থক্য কি, মানে কি না, মানে পার্থক্য কি। বিকজ ইট এবং দিস, এই দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের বাংলা মানে প্রায় একই। ইট মানেও ইহা বা এটা, দিস মানেও হচ্ছে ইহা, এটা বা এই। ওকে, তো এইভাবে আমরা বাংলায় দেখলে তো আমরা কনফিউজ হয়ে যাব। তাহলে ইট এবং দিসের ডিফারেন্সটা কি আছে। তো ইটের ব্যবহারটা দেখে নেওয়া যাক প্রথমে, যে ইট কোন জিনিসকে স্পেসিফিক্যালি বলে, বা কোন জিনিসটার উপর জোর দেয়, বা কোনখানে স্পেশাল ইউজ হয়। It is used to refer to something previously mentioned or easily identified in the context, মানে হচ্ছে ইটের ব্যবহার করা হয় যেটা আগে বলা হয়েছে, মানে ওই ইহা বা এটার ক্ষেত্রে যেটা আগে বলা হয়েছে সেটাকে দ্বিতীয়বার রেপুটেশন না করে সেই যে ওয়ার্ডের পরিবর্তে ইট ব্যবহার করা হয়, যেটা দিসের ক্ষেত্রে হয় না। দিসের ক্ষেত্রে কিন্তু এইভাবে হয় না যে প্রিভিয়াসলি কোনো কিছু বলা হয়েছে সেটা কি আবার রিপিটেশন না করে দ্বিতীয়বার সেটাকে দিস বলা হচ্ছে সেই অবজেক্টের পরিবর্তে, বা অ্যানিমেলের পরিবর্তে, বা
অন্য কিছু পরিবর্তে দিস ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। এখানে হচ্ছে যে কোনো নাউন আগে ব্যবহার করেছে তাকে রিপিটেশন না করে আহ, দ্বিতীয়বার সেটাকে না বলে তার পরিবর্তে ইট ব্যবহার করা হয়। তো ইটের একটা স্পেশাল ইউজ এটাই হচ্ছে। যেমন এক্সাম্পল দেখে নাও কি, আই স এ মুভি লাস্ট নাইট, আমি একটা লাস্ট নাইটে মুভি দেখেছিলাম, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তাহলে আমি দ্বিতীয়বার মুভিটা বলছি না, দ্য মুভি ওয়াজ ফ্যান্টাস্টিক এটা বলছি না, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওকে, তো হিয়ার ইট রেফার্স টু দ্য মুভি। Now, neutral subject, it is often used as a subject in sentences where the subject is unknown and irrelevant, যেখানে সাবজেক্ট ইররেলিভেন্ট মানে ডামি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়, ডামি সাবজেক্ট হিসেবে কিন্তু দিসের ব্যবহার করা হয় না। যেমন ইটস রেনিং, রাইট, ইট সিমস লাইক এ গুড আইডিয়া, ইট সিমস লাইক এ গুড আইডিয়া। তো এই যে সেন্টেন্সগুলো এখানে স্পেসিফিক্যালি কোনো কিছু বলা হচ্ছে না, অ্যাজ এ ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা। ইট উইল টেক লং আওয়ার্স, এইভাবে। নাও নেক্সট, দিসের ক্ষেত্রে কি একদম স্পেসিফিক রেফারেন্সের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করছি। যেমন হচ্ছে দিস ইজ ইউজ টু রেফার টু সামথিং দ্যাট ইজ ক্লোজ টু দ্য স্পিকার, যেটা স্পিকারের কাছে ক্লোজ আছে, ইন টাইম আর স্পেস অর সামথিং দ্যাট ইজ অ্যাবাউট টু বি মেনশন। ফর এক্সাম্পল, দিস বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং, হয়তো আমার কাছে একটা বুক আছে, আমার টেবিলের উপর একটা বই আছে, আমি ওই বইটাকে দেখিয়ে বলছি এটা আমার ক্লোজ, আমি বলবো ইট বুক ইজ ইন্টারেস্টিং মানে হচ্ছে না, মানে এরকম বলতে পারি দিস বুক ইজ ইন্টারেস্টিং, দিস বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং। Okay, so here this is used to be specify a particular book that is close to the speaker or is the subject of the discussion. Introduction. This can also be used to introduce or highlight a particular item or concept. For example, this is what I wanted to show. মানে কোনো কিছুকে highlight করতে আমরা this ব্যবহার করতে পারি। It is what I wanted to show. It's uncommon. But this is what I wanted to show. এটাই আমি তোমাকে দেখাতে চাইছিলাম। This is what I wanted to show. Okay, so thank you so much. That's it about today's class. I hope you enjoyed the lesson and you understood the concept. See you in the next lesson. Bye then, take care. Tada.